বাংলাদেশ সহ ৭০টিরও বেশি দেশের উপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই শুল্কের হার বাংলাদেশের ক্ষেত্রে ৩৭% হলেও ভারতের ক্ষেত্রে মাত্র ২৬%। তাহলে কি এই শুল্কের সুযোগ নিয়ে মার্কিন পোশাকের বাজারে বাংলাদেশকে হটিয়ে নিজেদের আধিপত্য বাড়াবে ভারত? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। মার্কিন পোশাকের বাজারে বাংলাদেশের আধিপত্য দীর্ঘদিনের। চীন ও ভিয়েতনামের পরেই বাংলাদেশের অবস্থান দেশটিতে। যুক্তরাষ্ট্রের বাজারে ২০২৪ সালে বাংলাদেশি পোশাক রপ্তানি ২.১৫% বৃদ্ধি পেয়ে $৭.৪ বিলিয়ন পৌঁছেছে। আর বাংলাদেশের পরেই রয়েছে ভারতের অবস্থান। ২০২৪ সালে ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির পরিমাণ ছিল $৪.৬৯ বিলিয়ন, যা তুলনামূলকভাবেই বাংলাদেশের চেয়ে অনেকাংশেই কম। তবে দেশটির পোশাকের বাজারে বাংলাদেশের জন্য খানিকটা চ্যালেঞ্জ তৈরি করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা নতুন শুল্ক নীতি। সম্প্রতি ট্রাম্প ৭০টিরও বেশি দেশের ওপর রিসিপ্রোকাল টেরিফ বা পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন। এই নতুন শুল্ক কাঠামোর আওতায় বাংলাদেশের ওপর ৩৭% শুল্ক ধার্য করা হলেও ভারতের ক্ষেত্রে এই হার ২৬% নির্ধারণ করা হয়েছে। শুল্কের এই পার্থক্য কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে ভারত, যা বাংলাদেশের জন্য বড় ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইন্ডিয়ান টেক্সপ্রেনিয়র্স ফেডারেশনের আহ্বায়ক প্রভু দামোদরন মনে করেন, এই শুল্ক কাঠামো বাণিজ্য অংশীদারের জন্য একটি ন্যায্য প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করবে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই শুল্ক সুবিধা ভারতীয় পোশাক খাতের জন্য দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে এবং মার্কিন বাজারে ভারতের আধিপত্য এবং রপ্তানি বাড়াতে সহায়ক হবে। বর্তমানে যুক্তরাষ্ট্র অন্যান্য বড় প্রতিযোগী দেশগুলোর উপরও উচ্চহারে শুল্ক আরোপ করেছে। উদাহরণস্বরূপ চীনের ওপর ৩৪%, ইউরোপীয় ইউনিয়নের ওপর 20%, ভিয়েতনামের ওপর 46%, তাইওয়ানের ওপর 32%, জাপানের ওপর 24%, কম্বোডিয়ার ওপর 49%, ইন্দোনেশিয়ার ওপর 32%, মালয়েশিয়ার ওপর 24% এবং দক্ষিণ আফ্রিকার ওপর 30% শুল্ক আরোপ করা হয়েছে। তুলনামূলকভাবে ভারতের 26% শুল্ক হার তার প্রতিযোগীদের চেয়ে কম হওয়ায় ব্যয়ের ক্ষেত্রে সুস্পষ্ট সুবিধা পাবে দেশটি। এর আগে ভারত, বাংলাদেশ ও ভিয়েতনামে তুলার পোশাক রপ্তানির ক্ষেত্রে প্রায় একই ধরনের শুল্ক কাঠামোর মুখোমুখি ছিল। তবে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতির ফলে এই তিন প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত। আরিফ হাসান, এটিএন নিউজ।